শরীরে প্রতিটি উপাদানেরই নির্দিষ্ট একটা মাত্রা থাকা যায়। মানুষের শরীরের জন্য থাইরয়েড হরমোনেরও একটি নির্দিষ্ট মাত্রা থাকা জরুরি। প্রয়োজনে কম বা বেশি হরমোন উৎপাদিত হলে শরীরের উপর বিভিন্ন রকম বিরূপ প্রভাব দেখা দিতে থাকে। কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রা ঠিক রাখার মাধ্যমে আপনি থাইরয়েড সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন বা অনেক ক্ষেত্রে থাইরয়েড থেকে আপনি পরিত্রাণ পাবেন। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে এবং নিজেকে সুস্থ রাখতে কিছু নিয়মাবলী অবশ্যই আপনাকে মানতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে বাইরের প্রক্রিয়াজাতকৃত খাবার এবং জাঙ্ক ফুড, যেগুলো এক ধরনের কৃত্রিম খাবার যাতে চর্বি, লবণ, কার্বোনেট সহ ক্ষতিকারক উপাদান বেশি থাকে, তা অবশ্যই আপনাকে পরিহার করতে হবে, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি, কারণ ব্যায়ামকে বলা হয় বেস্ট মেডিসিন। শরীরে অতিরিক্ত ক্যালোরি কমাতে ও শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। ব্যায়াম আপনি যদি বাইরে না করতে পারেন তাহলে অবশ্যই ঘরে বসে ফ্রি হ্যান্ড ব্যায়াম বা ইয়োগা করতে পারেন, কারণ আপনার শরীরে ইন্টারনাল অর্গানগুলো ভালো রাখতে এই ব্যায়াম খুবই ভালো কাজ করে। খাওয়ার সময় কখনো তাড়াহুড়া না করে সময় নিয়ে ভালো করে চিবিয়ে খেতে হবে। শরীরে বিপাক নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি বিশেষ ভূমিকা পালন করে, সেজন্য সময় নিয়ে খাবার চিবিয়ে খেলে তা বিপাক ক্রিয়া বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করতে যে যৌগটি সাহায্য করে সেটি হলো জিঙ্ক। ঔষধ ছাড়া জিঙ্কের প্রাকৃতিক উৎস হলো কুমড়া বীজ। থাইরোসিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই বীজে, যা থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে খুবই সাহায্য করে। সুতরাং আপনি আপনার খাবারে প্রতিদিন জিঙ্ক যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে তার প্রভাব পড়ে বিপাক হাড়ের উপর। এই বিপাক হাড়ের প্রভাব পড়ে থাইরয়েড গ্রন্থির উপর। এই প্রোবায়োটিক খাবারটিতেও যথেষ্ট পরিমাণে আয়োডিন থাকে, তাই থাইরয়েড নিয়ন্ত্রণ করতে গেলে রোজ পাতে রাখতে হবে টক দই। কিছু শাকসবজি আছে যেমন বাঁধাকপি, ব্রোকলি, ব্রসেলস স্প্রাউট, ফুলকপি ইত্যাদি, এগুলো কাঁচা অবস্থায় খাওয়া ঠিক নয়। এগুলো কাঁচা খেলে থাইরয়েড গ্রন্থির কাজে ব্যাহত হয়ে থাকে এবং থাইরয়েড গ্রন্থির ভারসাম্য নষ্ট হয়। তাই আপনি যদি সালাদ খান তাহলে বাঁধাকপি বা পাতাকপি আপনি কখনো রাখতে পারবেন না আপনার খাবার তালিকায়। হরমোন উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই উপকারী। এতে বিপাক ক্রিয়ার উন্নতি হয়। এছাড়া এটি শরীরে ফ্যাট নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে পুষ্টি শোষণে সহায়তা করে। আদায় বিভিন্ন রকম খনিজ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, তাই এটি থাইরয়েডের সমস্যার জন্য অনেক কার্যকর। থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত আদা চা পান করা অনেক উপকারী এবং প্রতিদিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি এই আদা দিয়ে চা খেতে পারেন। ভিটামিন ডি এর অভাবে অনেক সময় থাইরয়েডের সমস্যা হয়ে থাকে, আর একমাত্র সূর্যের আলোতে শরীর ভিটামিন ডি প্রস্তুত করতে পারে। তাই দিনে অন্তত কমপক্ষে 30 মিনিট সূর্যের আলোয় থাকতে হবে। এতে শরীরে ভিটামিন ডি প্রস্তুত সহ ভালোভাবে ক্যালসিয়ামের শোষণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তবে একটি বিশেষ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই সূর্যের আলোতে যাওয়া যেন আপনার সকাল 10টা থেকে 3টার মধ্যে হয়, কারণ এই সময় যে সূর্য রশ্মি পায় আমাদের শরীর, সে সময় সূর্যের রশ্মি থেকে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে যে ভালো কোলেস্টেরল উৎপন্ন হয় এমন খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। সুতরাং উপরের দেয়া নিয়মগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার এই থাইরয়েডের সমস্যা নিয়ে আপনি অনেকাংশেই ভালো থাকতে পারবেন এবং সহজেই আপনি নিয়ন্ত্রণ করে থাকতে পারবেন। সুতরাং এরকম ভিডিও পেতে এবং নিত্য নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।